চাই কিনা? আল্লাহর নিকটতম বন্ধু হতে চাই কিনা? চাই। তাহলে চাইলে কি করতে হবে? এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সত্য কথা বলতে হবে, মিথ্যা পরিহার করতে হবে, মানুষের সাথে খারাপ ব্যবহার ত্যাগ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, মানুষকে আপন করে নিতে হবে। ঠিক আছে? উখরিজাত লিন-নাস, মানুষকে সৃষ্টি করা হয়েছে অন্য মানুষের জন্য, কল্যাণের জন্য। আমাদের সৃষ্টি করা হয়েছে কি জন্য? অন্য মানুষের কল্যাণ করব আমরা। মানুষ মাত্রই অন্যের কল্যাণকামী। আমার দ্বারা কোনো মানুষের ক্ষতি হবে না, আমার দ্বারা কোনো মানুষের অকল্যাণ হবে না, আমার দ্বারা কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হবে না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন সূরা আয-যারিয়াতের 56 নং আয়াতে, আমি জিন ও মানব জাতিকে সৃষ্টি করছি একমাত্র আমার ইবাদতের জন্য, আর কোনো উদ্দেশ্য আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেন নাই। রং তামাশা, আমোদ ফুর্তি, খেল তামাশার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেন নাই। আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহর ইবাদত বন্দেগীগুলো কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যা করার জন্য বলেছেন তা করা, রাসূল যা করার জন্য বলছেন তা করা, আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা, রাসূল যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা হচ্ছে ইবাদত বন্দেগী করা। ইবাদত শব্দ হচ্ছে দাসত্ব করা, বন্দেগী করা, আনুগত্য করা, গোলামি করা। আমরা কার গোলাম? আমরা আল্লাহর গোলাম। আমরা কার দাসত্ব করব? আল্লাহর দাসত্ব করব। আমরা কার বন্দেগী করব? আল্লাহর বন্দেগী করব। দুনিয়ার কোনো মানুষের আমরা বন্দেগী করব না, মানুষের কাছে আমরা সিজদা করব না, মানুষের কাছে আমরা সাহায্য চাইবো না। সাহায্য বলতে অনেকেই বিভিন্ন মাজারে গিয়ে, বিভিন্ন বাবার দরবারে গিয়ে, পীরের দরবারে গিয়ে সন্তান কামনা করে, টাকা পয়সা কামনা করে, সুখ শান্তি কামনা করে, এগুলো সম্পূর্ণ শিরক। এগুলো করা যাবে না। আমার চাওয়া পাওয়া, দুঃখ কষ্ট